এদিকে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 খেলতে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ দল। সোমবার বেলা ৩টায় টিম হোটেলে পৌঁছান লিটন মিরাজরা। মঙ্গলবার দুপুর ২টায় প্র্যাকটিস করবে টিম টাইগার্স। এরপর বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলার সুখস্মৃতি নিয়ে কলম্বোতে পা রাখল বাংলাদেশ দল। স্থানীয় সময় সকাল ১১টায় রওনা হয়ে বেলা ৩টার দিকে টিম হোটেলে পৌঁছায় দলকে বহনকারী টিম বাস। সিরিজ সমতায় ফিরিয়ে জাকের আলী অনিক, তানজিম সাকিব, তানজিদ তামিমরা এখন ফুরফুরে মেজাজে। কিছুটা স্বস্তিতেই যেন আছে অধিনায়ক লিটন দাসও। ১৩ ইনিংসে ব্যর্থতার পর 50 পাওয়ার ম্যাচে যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন টাইগার অধিনায়ক। ক্যামেরার লেন্সে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগের দিন অনুশীলনের সময় বলেছিলেন, দলে আত্মবিশ্বাস ফেরাতে বড্ড প্রয়োজন ডাম্বুলার জয়। সেই কাঙ্ক্ষিত জয় পেয়ে এবার দেশে ফিরছেন তিনি। শেষ টি-20-র আগে মঙ্গলবারই দেশে ফিরতে পারেন প্রধান নির্বাচক। এদিকে সোমবার বিশ্রাম নিয়ে মঙ্গলবার তপ্ত গরমে দুপুর ২টায় অনুশীলন করবে টাইগাররা। বাংলাদেশের পর বিকেলে অনুশীলন আছে লঙ্কানদেরও। ক্যান্ডিতে প্রথম টি-20-তে ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ পরাজয়ের পর টি-20 সিরিজ জয়ের প্রত্যয় টাইগারদের। হতশ্রী পারফরমেন্সের পর কিছুটা ব্যাকফুটে যে আছে লঙ্কানরা। নিশ্চয়ই সেই সুযোগটা কাজে লাগিয়ে সিরিজ নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ দল। সিরিজ জয়ের স্বপ্ন রঙিন করে কলম্বোতে বাংলাদেশ দল। ডাম্বুলায় প্রথমবার টি-20 খেলতে নেবে জয় নিয়ে কিছুটা স্বস্তিতেই টিম টাইগার্স। এবার চোখ সিরিজ জয়ে। শেষ ম্যাচে কি ভাগ্যটা সাথে থাকবে বাংলাদেশের? সেই উত্তরটা মিলবে প্রেমাদাসায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।